মদিনার কাছে একটি ছোট্ট শহর ছিল, নাম ছিল আল হামরা। শহরটি ছোট হলেও মানুষের মনে বড় একটা জায়গা জুড়ে ছিল, কারণ এই শহরে একটি প্রাচীন মসজিদ ছিল, যার মিনার থেকে আজানের সুর ভোরের বাতাসে মিলিয়ে যেত, আর মনে হতো যেন পুরো শহরটা একটা দীর্ঘ শ্বাস ফেলে জেগে উঠছে। আল হামরার মানুষেরা ছিল সাধারণ, কেউ ব্যবসা করত, কেউ কৃষিকাজ, কেউ বা ছোটখাটো হস্তশিল্পে জীবিকা চালাত। কিন্তু এই সাধারণ মানুষগুলোর মধ্যে অসাধারণ কিছু মানুষও ছিল, যারা নিজেদের অসাধারণ মনে করত না, অথচ তারাই ছিল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আর ছিল এমন কিছু মানুষ যারা নিজেদের অসাধারণ মনে করত, কিন্তু আসলে তারা ছিল ভেতর থেকে ফাঁকা। এই গল্প সেই মানুষগুলোর, এই গল্প রমজানের, এই গল্প সেই সত্যের যা আমরা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু আল্লাহ সব সময় দেখেন। শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন সালেম ইবনে মাসুদ। তার কাপড়ের দোকান ছিল বাজারের মাঝখানে, একটু উঁচু জায়গায়, যাতে দূর থেকেও দেখা যায়। দোকানের সামনে বড় বড় হরফে তার নাম লেখা ছিল, এবং নামের নিচে লেখা ছিল আল আমিন, মানে বিশ্বস্ত। সালেম সাহেব নিজেও মনে করতেন যে তিনি বিশ্বস্ত। মানুষের সাথে হাসি মুখে কথা বলতেন, মসজিদে নিয়মিত যেতেন, দাড়ি রাখতেন এবং পোশাক পরিচ্ছন্ন রাখতেন। দেখতে তাকে ঠিকঠাক একজন ধার্মিক মানুষের মতোই লাগত। কিন্তু ভেতরে সালেম ইবনে মাসুদ ছিলেন এক অদ্ভুত মানুষ। তার সবচেয়ে বড় দুর্বলতা ছিল মানুষের প্রশংসা। কেউ তার কথা বললে, তার ভালো কাজের কথা বললে, তার মুখে এমন একটা হাসি ফুটে উঠত যা তিনি লুকাতে পারতেন না। আর কেউ যদি তার কোনো দোষ বলতো, তাহলে সে রাতে তার ঘুম আসত না। রমজান মাস আসার আগেই সালেম সাহেব পরিকল্পনা শুরু করে দিতেন। কতটুকু দান করবেন, কোথায় করবেন, কিভাবে করবেন, কখন করবেন। এই পরিকল্পনার মধ্যে একটা বিষয় সব সময় থাকত, আর সেটা হলো কিভাবে দানের কথা মানুষ জানতে পারবে। এটা তিনি কখনো নিজেকে সরাসরি বলতেন না। নিজেকে বলতেন, মানুষ দেখলে উৎসাহিত হবে, তারাও দান করবে। কিন্তু গভীর রাতে যখন একা থাকতেন, মাঝে মাঝে নিজের মনের একটা কণ্ঠস্বর শুনতে পেতেন, যা বলতো, তুমি কি আসলেই সেটার জন্য দান করছো, নাকি শুধু নিজের নাম করার জন্য? তিনি সেই কণ্ঠস্বরকে দ্রুত চাপা দিয়ে দিতেন। সেই বছর রমজান এলো শাওয়ালের শেষ দিকে। আকাশে চাঁদ উঠল, আর পুরো আল হামরায় একটা আলাদা প্রাণচাঞ্চল্য দেখা দিল। মসজিদে মানুষ বাড়ল, বাজারে খেজুর আর দুধের বিক্রি বাড়ল। মহিলারা রাতে উঠে সেহরি রান্না করতে শুরু করলেন। সালেম সাহেব রমজানের প্রথম রাতেই তার ছেলে হারিসকে ডাকলেন। হারিস তখন ২২ বছরের তরুণ, বাবার ব্যবসায় সাহায্য করে, পড়াশোনাও করে। ছেলেটা মনে মনে একটু অন্যরকম। সে বাবাকে ভালোবাসে, কিন্তু বাবার কিছু কিছু কাজ তাকে ভেতরে ভেতরে কষ্ট দেয়। তবু সে কিছু বলে না, কারণ সে জানে বাবা শুনবেন না। হারিস, সালেম সাহেব বললেন, এবার রমজানে আমরা বড় করে দান করব। গরিব মানুষদের জন্য ইফতারের ব্যবস্থা করব। প্রতিদিন ১০০ জন মানুষ ইফতার করবে আমাদের দেওয়া খাবার দিয়ে। হারিস একটু অবাক হলো। বাবা, এটা তো খুবই ভালো কথা, কিন্তু কোথায় করব? মসজিদের সামনে? ঠিক আছে, কিন্তু আমরা কি চুপচাপ করব নাকি? না না, চুপচাপ কেন করব? মানুষকে জানাতে হবে না? আমাদের দেখে অন্যরাও এগিয়ে আসবে। আমি ইতিমধ্যে মসজিদের ইমাম সাহেবকে বলেছি, শুক্রবারের খুতবায় যেন আমাদের ইফতার কার্যক্রমের কথা উল্লেখ করেন। হারিস কিছু বলল না, মাথা নিচু করে থাকল। বাবা আবার বললেন, আর দেখো, বাজারের পাশের দেয়ালে একটা ব্যানার লাগাও, বড় করে লেখো, সালেম ইবনে মাসুদ পরিবারের পক্ষ থেকে রমজানের বিশেষ ইফতার বিতরণ। হারিস এবার মাথা তুলল। বাবা, দানের কথা কি এভাবে প্রচার করা উচিত? সালেম সাহেব একটু শক্ত হলেন। তুমি ছোট মানুষ, এসব বুঝবে না, চলো যাও। মসজিদের ঠিক পাশের গলিতে থাকতেন উম্মে সালমা, বয়স ৫০-এর কাছাকাছি। স্বামী আগেই মারা গেছেন। ৩ ছেলে মেয়ে নিয়ে কোনো রকমের সংসার চলে। ছোট একটা কারখানায় কাপড় বোনার কাজ করেন। মাসে যা পান তাতে মোটামুটি চলে, তবে বাড়তি কিছু থাকে না। উম্মে সালমা কখনো কারো কাছে হাত পাতেননি, এমনকি সবচেয়ে কঠিন সময়ও না। এটা তার জীবনের একটা নীতি ছিল। তার স্বামী মরার আগে বলে গিয়েছিলেন, তুমি কষ্ট পাবে, কিন্তু মানুষের সামনে হাত পেতো না, আল্লাহর কাছে চাও। তিনি সেই কথা মনে রেখেছেন। কিন্তু এই রমজানে উম্মে সালমার একটু বেশি কষ্ট হচ্ছিল। কারখানায় কাজ কম ছিল, মাসের শেষ দিকে এসে হাতে তেমন টাকা ছিল না। ছোট মেয়ে রহিমার জন্য ওষুধ লাগত, সেটাও কেনা হয়নি। তিনি মনে মনে ঠিক করলেন, রমজানে যদি কোনোদিন বড় কোনো গুনাহ মাফির রাত আসে, সেই রাতে আল্লাহর কাছে একটু বেশি চাইবেন। এভাবেই কেটে যাচ্ছিল দিন।
রমজানের ৫ তারিখে সালেম সাহেবের ইফতার বিতরণ শুরু হলো। মসজিদের সামনের চত্বরে বড় করে দস্তরখান বিছানো হলো। সাদা কাপড়ে ঢাকা টেবিলের উপর খেজুর, জুস, শরবত, পরোটা, খিচুড়ি এবং আরও অনেক কিছু। সত্যিই চমৎকার আয়োজন। বাজারের দেয়ালে বড় ব্যানার, মাইকে ঘোষণা হচ্ছে, মানুষ আসছে। গরিব মানুষ, পথচারী, মুসাফির সবাই বসছে। সালেম সাহেব নিজে সাদা পাঞ্জাবি পরে সেখানে দাঁড়িয়ে আছেন, হাত নাড়ছেন, হাসছেন, মানুষের সাথে কথা বলছেন। ক্যামেরায় ছবি উঠছে। পরিচিত মানুষ এলে বলছেন, আসুন ভাই, আসুন, আল্লাহর রাস্তায় একটু দান করার চেষ্টা করছি। মানুষ মুগ্ধ হচ্ছে। মাশাআল্লাহ, সালেম ভাই কত ভালো মানুষ। এত বড় আয়োজন, সুবহানাল্লাহ। এই শহরে এমন মানুষ আছে বলে আমরা বাঁচি। সালেম সাহেব এই কথাগুলো শুনছেন আর ভেতরে ভেতরে একটা তৃপ্তি অনুভব করছেন। এই তৃপ্তিটা আসলে কী ধরনের তৃপ্তি সেটা তিনি বোঝার চেষ্টা করছেন না। হারিস দূরে দাঁড়িয়ে দেখছে, তার মুখে হাসি নেই। সে ভাবছে, এত মানুষ খাচ্ছে এটা ভালো, কিন্তু এর পেছনে যা আছে সেটা। রমজানের ৭ম রাতে মসজিদে তারাবির নামাজ শেষে ইমাম সাহেব একটু বসলেন। তার নাম শায়েক ইউসুফ, বয়স ৬০-এর বেশি। দীর্ঘদিন ধরে এই মসজিদে ইমামতি করছেন। শান্ত মানুষ, কম কথা বলেন, কিন্তু যখন বলেন মানুষ মনোযোগ দিয়ে শোনে। হারিস সেদিন তারাবির পরে থেকে গেল। শায়েখের কাছে গিয়ে সালাম দিল। শায়েখ, আমি কি একটু কথা বলতে পারি? শায়েক ইউসুফ হাসলেন। বসো বাবা। হারিস বসল। একটু চুপ থেকে বলল, শায়েখ, মানুষ যদি দান করে কিন্তু মনে মনে চায় যে অন্যরা জানুক, সেই দান কি আল্লাহ কবুল করেন? শায়েখ একটু নীরব থাকলেন, তারপর বললেন, তুমি কি নিজের জন্য জিজ্ঞেস করছো নাকি অন্য কারো জন্য? হারিস কিছু বলল না। শায়েখ বুঝলেন, বললেন, রিয়া মানে লোক দেখানো ইবাদত, এটা একটি ভয়ঙ্কর বিষয়। আল্লাহর রাসূল একে ছোট শিরক বলেছেন, কারণ আমল করা হয় কিন্তু আল্লাহর জন্য নয়, মানুষের জন্য। এই আমলের কোনো মূল্য নেই আল্লাহর কাছে। কিন্তু শায়েখ, যদি দানের মধ্যে একটু মানুষকে দেখানোর ইচ্ছা থাকে, পুরোটা না, তাহলে? শায়েখ বললেন, বাবা, নিয়তের ব্যাপারটা খুব সূক্ষ্ম। যদি দানের ভেতরে আল্লাহকে খুশি করার ইচ্ছার পাশাপাশি মানুষকে দেখানোর ইচ্ছাও থাকে, তাহলে সেই দান অনেকটাই নষ্ট হয়ে যায়। কারণ আল্লাহ তো অংশীদার মানেন না, তিনি চান সম্পূর্ণ আমলটা শুধু তার জন্য। হারিস মাথা নিচু করে থাকল। শায়েখ আবার বললেন, তুমি যদি সত্যিই কাউকে সাহায্য করতে চাও, এমনভাবে করো যেন তোমার বাম হাত না জানে ডান হাত কি করছে। এটাই ইখলাস। উম্মে সালমান মেয়ে রহিমা সেদিন খুব কাঁদছিল। মাথায় জ্বর, শরীরে ব্যথা, ওষুধ লাগবে, কিন্তু উম্মে সালমার কাছে টাকা নেই। রাত হয়ে গেছে, দোকান সব বন্ধ, আর ওষুধ পাওয়ার উপায় নেই। উম্মে সালমা মেয়ের পাশে বসে মাথায় পানি দিচ্ছেন আর চোখের পানি আটকানোর চেষ্টা করছেন। রাতে তখন মসজিদে তারাবির আওয়াজ আসছে, কুরআনের তিলাওয়াত শোনা যাচ্ছে। উম্মে সালমা উঠলেন, উজু করলেন, জায়নামাজে বসলেন। ইয়া আল্লাহ, আমি তোমার কাছে কিছু চাই না দুনিয়ার জন্য, শুধু আমার মেয়েকে সুস্থ করে দাও, আমি তোমার উপর ভরসা রাখি। এটুকু বললেন, তারপর আর কিছু বলতে পারলেন না। কান্নায় কণ্ঠ আটকে গেল। সেই রাতে হারিস ঘরে ফিরল তারাবি শেষে, মনটা ভারী। শায়েকের কথাগুলো ঘুরছে মাথায়। সে ঘুমাতে পারছিল না। রাত তখন প্রায় 12টা। হারিস উঠল, জানালার পাশে বসল। বাইরে চাঁদের আলো, রমজানের রাত। সে ভাবল, আমি কি কিছু করতে পারি? কিন্তু কি? তারপর হঠাৎ মনে পড়ল, মসজিদের গলিতে উম্মে সালমা খালো থাকেন। তাদের পরিবারটা কষ্টে আছে। হারিস জানে, কারণ একবার তার ছেলে দোকানে এসেছিল, কথায় কথায় বলেছিল। হারিস উঠল, নিজের সঞ্চিত কিছু টাকা ছিল, সেখান থেকে একটা অংশ নিল, একটা পলিথিনে ভরল, তারপর চুপচাপ বের হলো। রাতের আধারে হেঁটে গেল উম্মে সালমার দরজার সামনে। কারো সাথে দেখা হয়নি। দরজার নিচে পলিথিনটা গলিয়ে দিল, তারপর দ্রুত সরে গেল। কেউ দেখেনি। হারিস নিজেও পেছন ফিরে তাকালো না। পরের দিন সকালে উম্মে সালমা দরজা খুলতে গিয়ে পলিথিনটা পেলেন। ভেতরে টাকা, কতটুকু জানেন না। গুনলেন প্রায় 500 দিরহাম। তিনি কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলেন, তারপর চোখ বন্ধ করলেন। ইয়া আল্লাহ, তুমি ঠিকই সময় মতো দিলে। তার চোখ দিয়ে পানি পড়ল, কিন্তু এবার কষ্টের পানি না, কৃতজ্ঞতার পানি। রহিমাকে ওষুধ কেনা হলো। সেদিন সে একটু ভালো অনুভব করল। দিন যাচ্ছে, রমজানের মাঝামাঝি চলে এলো। সালেম সাহেবের ইফতার বিতরণ চলছে, মানুষ খাচ্ছে, প্রশংসা হচ্ছে।
কিন্তু সালেম সাহেব লক্ষ্য করছেন ভেতরে একটা কি যেন নেই। তিনি ইফতারের পরে নামাজে বসেন, কিন্তু মনে শান্তি নেই। তারাবি পড়েন, কিন্তু মন উড়ে উড়ে যায়। কোথায় যায়? সেই প্রশংসার দিকে। মানুষ কি বলছে, পত্রিকায় খবর বেরিয়েছে কিনা। একদিন রাতে তিনি একা বসে আছেন, ব্যবসার হিসাব করছেন। কতটুকু দান করলেন, কত মানুষ খেল, কত টাকা খরচ হলো। হঠাৎ নিজেই একটা প্রশ্ন করলেন নিজেকে, আমি কি আল্লাহর জন্য এটা করছি? প্রশ্নটা করে নিজেই চমকে গেলেন। উত্তর আসছে না। মাথায় আসছে মানুষের মুখের হাসি, প্রশংসার কথা, ব্যানারের ছবি। আল্লাহর কথা আসছে না। তিনি কিছুক্ষণ বসে থাকলেন, তারপর উঠলেন, অজু করতে গেলেন, নামাজে দাঁড়ালেন। কিন্তু সূরা ফাতিহা পড়তে গিয়ে গলায় আটকে গেল। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমার কাছেই সাহায্য চাই। সালেম সাহেব থামলেন। সত্যিই কি তিনি শুধু আল্লাহর জন্য ইবাদত করছেন? শায়েখ ইউসুফ রমজানের 15 তারিখে মাগরিবের পরে একটা ছোট বয়ান দিলেন মসজিদে। বিশেষ কোনো আলোচনা না, সাধারণ মানুষের জন্য সাধারণ কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তা জানেন। কিন্তু আল্লাহ শুধু ব্যয়ের পরিমাণ দেখেন না, দেখেন কার জন্যে ব্যয় করা হলো। একটা দিনার যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করল, একটা দিনার যে সাদকা করল, একটা দিনার যে দাসমুক্তিতে খরচ করল, একটা দিনার যে তার পরিবারের জন্য খরচ করল, এর মধ্যে সবচেয়ে বড় সওয়াব হলো পরিবারের জন্য যেটা খরচ করল। কিন্তু মনে রাখবেন, যে দান গোপনে করা হয় তা প্রকাশ্য দানের চেয়ে 70 গুণ বেশি সওয়াবের। কারণ গোপন দানের লোক দেখানোর কোনো সুযোগ নেই। আমাদের পূর্বপুরুষরা এমন ছিলেন যে তারা রাতের আধারে দান করে আসতেন। পরের দিন ভিক্ষুক জানত না কে দিয়েছে, দাতা নিজেও কাউকে বলতেন না, শুধু আল্লাহ জানতেন। সেই দানই আল্লাহর কাছে পৌঁছে যায়। সালিম সাহেব সেদিন মসজিদে ছিলেন, শায়েখের কথা শুনছিলেন। প্রতিটা কথা যেন তার বুকে এসে লাগছিল। রমজানের 20 তারিখে একটা ঘটনা ঘটল। সালেম সাহেব বাজার থেকে ফিরছিলেন। মসজিদের গলির মুখে দেখলেন একটা বৃদ্ধ মানুষ বসে আছেন। পরনে ছেঁড়া কাপড়, মুখে ক্ষুধার ছাপ, সামনে একটা ছোট থালা, ভিক্ষা চাইছেন। সালেম সাহেব পকেটে হাত দিলেন, কিছু মুদ্রা আছে, তিনি দিতে যাচ্ছিলেন। কিন্তু তারপর দেখলেন আশেপাশে কেউ নেই। মুহূর্তের জন্য মনে হলো কেউ না দেখলে দেওয়ার দরকার নেই। এই চিন্তাটা এলো এবং তিনি এতটাই চমকে গেলেন যে পায়ের নিচে মাটি সরে যাওয়ার মতো লাগল। এই কি তিনি? এতদিন ধরে তিনি একাই ছিলেন? কেউ না দেখলে দিতে ইচ্ছে করে না? তিনি থামলেন, বৃদ্ধের দিকে তাকালেন। বৃদ্ধ উপরে তাকালেন। সালেম সাহেব মুদ্রাগুলো দিলেন, তারপর চলে গেলেন। এবার কিন্তু মনে একটা অদ্ভুত অনুভূতি হলো, ছোট একটা স্বস্তি। এই স্বস্তিটা তিনি আগে কখনো পাননি। কারণ এই প্রথম হয়তো তিনি কাউকে দিলেন, মানুষ না দেখলেও। সেই রাতে সালেম সাহেব শায়েখ ইউসুফের কাছে গেলেন। শায়েখ, আমাকে কিছু বলতে হবে। শায়েখ ইউসুফ বললেন, বলো। আমি এতদিন যা করেছি সেটা কি ঠিক হয়েছে? শায়েখ বললেন, কি করেছো বলো। সালেম সাহেব বললেন, আমি রমজানে দান করি, কিন্তু আমার নিয়তে সমস্যা আছে। আমি চাই মানুষ জানুক, আমি চাই প্রশংসা পেতে। শায়েখ নীরব থাকলেন। সালেম সাহেব আবার বললেন, আমি আজ বুঝলাম কেউ না দেখলে দিতে চাইনি। এটা বুঝে নিজেকে ঘৃণা হচ্ছে। শায়েখ এবার কথা বললেন, সালেম ভাই, তোমার এই উপলব্ধিটা আল্লাহর একটা রহমত। আল্লাহ তোমাকে দেখাচ্ছেন তুমি কোথায় আছো। এটা ভালো লক্ষণ। যে মানুষ বুঝতেই পারে না তার সমস্যা কি, সে কখনো ঠিক হতে পারে না। কিন্তু তুমি বুঝতে পারছো, এটা প্রথম পদক্ষেপ। এখন তোমার করণীয় হলো তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও এবং এখন থেকে দান করো গোপনে, কেউ না জানুক, ব্যানার না লাগাও, মাইকে ঘোষণা না দাও, শুধু দাও। সালেম সাহেব বললেন, কিন্তু এতদিনের দান, সেগুলো কি? আল্লাহ মাফ করেন। তওবা করলে তিনি আগেরটাও ক্ষমা করেন, কিন্তু এখন থেকে সঠিক নিয়তে শুরু করো। রমজানের 25 তারিখ। সালেম সাহেব সেদিন অনেক রাত পর্যন্ত জেগেছিলেন। তিনি ঠিক করলেন আগামীকাল থেকে ইফতার বিতরণ চলবে, কিন্তু ব্যানার নামিয়ে নেওয়া হবে, নাম ছাড়া। পরের দিন সকালে হারিসকে ডাকলেন। হারিস, ব্যানারটা নামিয়ে নাও। হারিস অবাক হলো, কেন বাবা? দরকার নেই। কিন্তু মানুষ জানবে কি করে? জানার দরকার নেই, আল্লাহ জানলেই হবে। হারিস চুপ করে থাকল। তারপর ধীরে ধীরে একটা হাসি ফুটল তার মুখে। ঠিক আছে বাবা। সেই রাতে আরও একটা ঘটনা ঘটল। হারিস রাতে বেরোল। সে জানত শহরের অন্য একটা গলিতে একটা পরিবার আছে যারা খুব কষ্টে আছে। বাবা অসুস্থ, ছেলেপেলে ছোট।
রমজানে ঠিকমতো ইফতারও করতে পারছে না। হারিস নিজের মাসের বেতনের একটা বড় অংশ নিল, একটা থলেতে খাবার রাখল, রাত গভীর হলে বেরোলো, দরজার সামনে রেখে এলো। ফিরে আসার সময় মনে হলো পেছনে তাকিয়ে দেখি, কিন্তু তাকালো না। বাড়ি ফিরে বিছানায় শুয়ে পড়ল। ঘুম এলো, শান্তিতে ঘুম এলো। রমজানের শেষ 10 রাত। উম্মে সালামা প্রতি রাতে উঠছেন, তাহাজ্জুদ পড়ছেন, কুরআন তিলাওয়াত করছেন। মেয়ে রহিমা এখন সুস্থ, ছেলেরা ভালো আছে। একদিন রাতে উম্মে সালামা নামাজের পরে বসে আছেন। মনে পড়ছে সেই পলিথিনের কথা। কে দিয়েছিল জানেন না, কিন্তু মনে মনে বললেন, হে আল্লাহ, যে দিয়েছে তুমি তাকে অনেক দিও, দুনিয়াতে এবং আখিরাতে। শায়েক ইউসুফ একদিন একটা কথা বলেছিলেন, যেটা হারিস কখনো ভুলতে পারেনি। বাবা, একটা দান যদি তুমি এভাবে করো যে সেই দানের কথা তুমি নিজেও ভুলে যাও, সেটাই সবচেয়ে খাঁটি দান। আমিও ভুলে যাব? হ্যাঁ, কারণ যদি মনে থাকে তাহলে অহংকার আসতে পারে, আর অহংকার এলে সেই দানের মূল্য কমে যায়। হারিস বলল, শায়েক, এটা কি সম্ভব? মানুষ কি এতটা পারে? শায়েক বললেন, পূর্বের নেককার মানুষরা পারতেন, কারণ তারা জানতেন দান আল্লাহর কাছে চলে যায়। একবার দিয়ে দিলে সেটা আর তোমার না, তাহলে মনে রেখে কি লাভ? বরং পরের দানের চেষ্টা করো। ঈদের চাঁদ দেখা গেল। আল হামরায় আনন্দ, মানুষ একে অপরকে জড়িয়ে ধরছে, বাচ্চারা নতুন জামা পরে দৌড়াচ্ছে, মসজিদে ঈদের নামাজের প্রস্তুতি। সালেম সাহেব ঈদের সকালে ঘুম থেকে উঠলেন। আজ মনে একটা অন্যরকম শান্তি। এই শান্তি আগে পেতেন না। তিনি বুঝতে পারছেন না এই শান্তিটা কোথা থেকে এলো। আসলে শান্তিটা এসেছে কারণ এই রমজানের শেষ 5টা রাতে তিনি গোপনে দান করেছেন। কেউ জানেনি। ব্যানার ছিল না, মাইক ছিল না, প্রশংসা ছিল না, শুধু ছিল আল্লাহ। আর এই প্রথম সালেম সাহেব অনুভব করলেন আল্লাহর জন্য করাটাই আসল, বাকিটা কিছু না। ঈদের নামাজের পরে শায়েক ইউসুফ সালেম সাহেবের সাথে দেখা করলেন। কেমন কাটল রমজান? সালেম সাহেব হাসলেন। এবার একটু আলাদা ছিল। কিভাবে? এই প্রথম মনে হলো আল্লাহর সাথে কথা হলো। শায়েক হাসলেন। তওবা কবুল হলে এমনই লাগে। সালেম সাহেব বললেন, শায়েক, আমি জানি না আমার গত বছরগুলোর দান আল্লাহ কবুল করেছেন কিনা, কিন্তু এই রমজানের শেষ দিকে যা করলাম মনে হলো সেটা আসল। সেটাই আসল, কারণ আল্লাহর জন্য করা হয়েছিল। এই গল্পে আরও একটা চরিত্র আছে যার কথা এখনও বলা হয়নি। শহরের অন্য একটা গলিতে থাকত রিদওয়ান। বয়স 25, বেকার, বাবা নেই, মা অসুস্থ। রিদওয়ান রমজানে খুব কষ্টে ছিল। ইফতারের জন্য কখনো কখনো সালেম সাহেবের দেওয়া খাবার খেতে যেত, কিন্তু সেখানে গেলে তার কেমন লাগতো জানেন? লজ্জা। কারণ ব্যানারে নাম লেখা, মাইকে ঘোষণা, ক্যামেরা। সে বুঝতে পারত এখানে তাকে দেখানো হচ্ছে। সে গরিব, সে খাচ্ছে, এটা প্রদর্শন হচ্ছে। একদিন সে আর গেল না। পেটে ক্ষুধা নিয়ে বসে থাকল। মা জিজ্ঞেস করলেন, ইফতারে যাসনি কেন? রিদওয়ান বলল, ভালো লাগে না মা। কেন? মনে হয় আমাদের দেখিয়ে দান করা হয়। মা চুপ করে থাকলেন। কিন্তু রমজানের শেষ দিকে রিদওয়ানের দরজায় একদিন রাতে একটা থলে পাওয়া গেল। থলেতে চাল, ডাল, তেল, চিনি এবং কিছু টাকা। কেউ জানল না কে দিয়েছে। রিদওয়ান সেদিন রাতে অনেকক্ষণ থলেটা হাতে নিয়ে বসে থাকল। তার চোখে পানি এলো, কিন্তু এই পানি লজ্জার না, এই পানি কৃতজ্ঞতার। কারণ যিনি দিয়েছেন তিনি পরিচয় দেননি, তিনি শুধু দিয়েছেন। এভাবেই আল হামরায় সেই রমজান কেটে গেল। দুটো ধরনের দান হয়েছিল। একটা ছিল সালেম সাহেবের প্রথম দিকের দান, ব্যানার, মাইক, ছবি, প্রশংসা। মানুষ খেয়েছে, সত্যিই উপকৃত হয়েছে, কিন্তু নিয়তের সমস্যা ছিল। আরেকটা ছিল হারিসের দান, রাতের অন্ধকারে, কারো জানার উপায় নেই, কোনো প্রশংসা নেই, কিন্তু মনে শান্তি। আল্লাহ কোনটা বেশি পছন্দ করেন সেটা বলার দরকার নেই, কোরআনেই আছে। যদি তোমরা প্রকাশ্যে দান করো সেটা ভালো, আর যদি গোপনে করো এবং গরিবদের দাও সেটা তোমাদের জন্য আরও ভালো। রমজানের শিক্ষাটা কি? রমজান আসে আমাদের ভেতরটা পরিষ্কার করতে। বাইরে যা দেখাই আল্লাহ সেটা দেখেন না, তিনি দেখেন ভেতরে কি আছে। একটা মানুষ যদি লক্ষ দিরহাম দান করে কিন্তু সেই দানের পেছনে নিয়ত হয় মানুষকে দেখানো, আল্লাহর কাছে তার কোনো মূল্য নেই। আরেকটা মানুষ যদি মাত্র একটা খেজুর দান করে কিন্তু সেই দানের পেছনে নিয়ত হয় শুধু আল্লাহকে খুশি করা, আল্লাহ তাকে অনেক বেশি পুরস্কৃত করবেন।
এটাই ইসলামের শিক্ষা, নিয়ত। সালেম সাহেব পরের বছর আর ব্যানার লাগালেন না, আর মাইকে ঘোষণা দিলেন না, কিন্তু ইফতার বিতরণ করলেন। এবার মানুষ জানত না কে করছে, শুধু জানত প্রতিদিন মসজিদের পাশে খাবার পাওয়া যাচ্ছে। রিদওয়ান সেবার গেল, কারণ কোনো ব্যানার নেই, কোনো ক্যামেরা নেই, শুধু খাবার। সে বসল, ইফতার করল, মনে মনে দোয়া করল, হে আল্লাহ, যে এই খাবার দিয়েছে তাকে তুমি জান্নাত দিও। এই দোয়াটা কার জন্য উঠল সেটা সালেম সাহেব জানলেন না, আর জানার দরকারও নেই, কারণ আল্লাহ জানেন। হারিস একদিন শায়েখ ইউসুফকে জিজ্ঞেস করল, শায়েখ, আমি যদি গোপনে দান করি কিন্তু পরে মনে মনে খুশি হই যে ভালো কাজ করলাম, তাহলে কি রিয়া হয়ে যায়? শায়েখ বললেন, না, ভালো কাজের পরে মনে আনন্দ হওয়া স্বাভাবিক, এটা রিয়া না। রিয়া হলো যখন তুমি দানটা করোই মানুষ দেখানোর জন্য, বা করার পরে মানুষকে বলে বেড়াও। তুমি যদি গোপনে দান করো, তারপর একা একা আনন্দ পাও, মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করো, এটা রিয়া না, এটা ঈমানের নিদর্শন। হারিস স্বস্তি পেল। উম্মে সালমার জীবন ধীরে ধীরে পরিবর্তন হলো। সেই রমজানের পরে তার ছেলে একটা ভালো কাজ পেল, পরিবারে একটু সচ্ছলতা এলো। উম্মে সালমা প্রথম কাজ করলেন, একটু বেশি হলেই অন্যকে দিয়ে দেন। গোপনে, কারণ তিনি বুঝেছেন আল্লাহ গোপনে দিয়েছেন, তিনিও গোপনে দেবেন। এই গল্পটা শেষ হওয়ার আগে একটা কথা বলি। আমরা অনেক সময় দান করি, রমজানে বেশি করি, এটা ভালো, কিন্তু দান করার আগে একটু থামুন, নিজেকে জিজ্ঞেস করুন, কেন করছি? আল্লাহর জন্য নাকি মানুষের প্রশংসার জন্য? যদি উত্তরটা আল্লাহর জন্য হয় তাহলে দিন, যত খুশি দিন। যদি উত্তরটা একটু অস্পষ্ট হয়, যদি মনে মনে প্রশংসার ইচ্ছাটা একটু উকি বাড়ে, তাহলে থামুন, নিয়ত ঠিক করুন, তারপর দিন। কারণ আল্লাহ দানের পরিমাণ দেখেন না, দেখেন নিয়ত। সালেম ইবনে মাসুদ পরবর্তী বছরগুলোতে অনেক পরিবর্তন হলেন। তার ব্যবসায় বরকত এলো, সংসারে শান্তি এলো। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হলো, তিনি রাতে ঘুমাতে পারতেন। আগে পারতেন না। রাতে মানুষের কথা মনে পড়ত, কে কি বলল, কে প্রশংসা করল। এখন আর সেসব মনে পড়ে না। এখন শুধু মনে থাকে আল্লাহকে কি দিলাম। আর এই ভাবনাটা তাকে ঘুম পাড়িয়ে দেয়। শেখ ইউসুফ একবার বলেছিলেন, দানের সবচেয়ে বড় প্রতিদান হলো মনের শান্তি। যদি দান করার পরে মনে শান্তি পাও, বুঝবে নিয়ত ঠিক ছিল। যদি মনে অশান্তি থাকে, মানুষ জানল কিনা, প্রশংসা পেলাম কিনা, এসব নিয়ে ভাবতে থাকো, বুঝবে নিয়তে সমস্যা ছিল। এটাই সবচেয়ে সহজ পরীক্ষা। রমজান যায়, ঈদ আসে, আবার রমজান আসে। প্রতি রমজানে আল্লাহ আমাদের একটা সুযোগ দেন, নতুন করে শুরু করার সুযোগ, পুরনো ভুল ছেড়ে দেওয়ার সুযোগ, নিয়ত ঠিক করার সুযোগ। সালেম সাহেব সেই সুযোগটা নিয়েছিলেন। হারিস সেই সুযোগটা কাজে লাগিয়েছিল। আপনি কি নেবেন? গল্পের শেষে একটাই কথা, আল্লাহর কাছে কিছু লোকানো যায় না। তিনি হৃদয়ের ভেতরের কথাও জানেন। তিনি জানেন আপনি কেন দান করছেন। তাহলে কি তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন? দানটা করুন, কিন্তু শুধু তার জন্য করুন। ব্যানার না থাকুক, মাইক না থাকুক, প্রশংসা না থাকুক, শুধু থাকুক আল্লাহ। এটুকুই যথেষ্ট, এটুকুই আসল। আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সাথে দান করার তৌফিক দিন। আমাদের নিয়তগুলো পবিত্র করুন, আমাদের দানগুলো কবুল করুন। আমিন।